মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোথাও আমাদের সমাজে কখনোই কোনো অন্যায় কাজ হলে, শরীয়ত বিরোধী কখনো কোনো কাজ হলে, সেটাকে যদি আমরা প্রতিহত না করি, তাহলে এর অবলটা, এর বালা মুসিবতটা যারা অন্যায় কাজ করে, যারা শরীয়ত বিরোধী কাজ করে, শুধু তার উপর নয়, তাদের উপর নয়, বরং সমাজে যারা দায়িত্বশীল আছে, সমাজে যারা ভালো লোক আছে, সমাজে যারা নামাজি আছে, মুত্তাকিন আছে, পরহেজগার আছে, তাদের উপরেই তো আযাব আসবে। তাদেরকে সহ আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোথাও যদি অন্যায় কাজ দেখতে পাও তোমরা, কোথাও যদি শরীয়ত বিরোধী কাজ দেখতে পাও তোমরা, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সর্বপ্রথম তোমরা হাত দ্বারা প্রতিহত করবে, শক্ত হাতে দমন করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আর যদি তোমরা হাত দ্বারা প্রতিহত না করতে পারো, জবান দ্বারা প্রতিহত করবে। আর যদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি জবান দ্বারাও তোমরা যদি প্রতিহত না করতে পারো, ফাবিলিসানিহি, জবান দ্বারাও যদি প্রতিহত না করো, ফাবিকলবিহি, অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করবে। আরও যদি এই অন্যায় কাজ দেখার পরেও তোমাদের যদি অন্তরে ঘৃণা না আসে, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন আলামত। অন্তর দ্বারা যদি ঘৃণা না করতে পারো, তাহলে বুঝতে পারবা ঈমানের সর্বনিম্ন আলামতটুকু তোমাদের মধ্যে নাই। এর একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে সামনে পেশ করি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন একটা সমুদ্রে যখন একটা জাহাজ চলে, এই জাহাজটা খুব বড় হয়। কোনো জাহাজ 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা বিশিষ্ট হয়। কোনো জাহাজ এর থেকে বড়ও হতে পারে, বড়ও হয়। কিন্তু যখন সমুদ্রে জাহাজ চলতে থাকে, চলতে এমন একটা পর্যায়ে হয়, জাহাজের 2 তলায় স্বচ্ছ পানির ব্যবস্থা থাকে। ধরেন জাহাজের 2 তলায় স্বচ্ছ পানির ব্যবস্থা রয়েছে। নিচতলার লোকেরা তারা স্বচ্ছ পানির জন্য জাহাজের 2 তলায় যায়। তো এভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এবার নিচতলার লোকেরা বিরক্ত বোধ করে, যারে আমাদের স্বচ্ছ পানির জন্য আমাদের জাহাজের 2 তলা যেতে হয়, 2 তলা যাওয়ার কি প্রয়োজন? আমরা থাকি নিচতলায়, আমাদের কাছেই তো সমুদ্রের পানি, তো আমরা জাহাজকে একটু ফুটা করে দেই, সমুদ্রের পানি জাহাজ থেকে উঠবে, আমরা সেখান থেকে পানি পান করব। দেখেন কেমন বুদ্ধি! তো যেই কথা সেই কাজ। নিচতলা লোকেরা জাহাজের নিচতলা ফুটা করতে থাকলো, কি জন্যে? যাতে করে তাদেরকে 2 তলায় যেতে না হয়, নিচতলা থেকেই যেন তারা পানি পায়। তো এখন যদি ওই যে জাহাজের 2 তলার লোকজনরা এই নিচতলার লোকদেরকে বাধা না দেয়, যদি না বলে, আরে তোমরা নিচতলায় ফুটা করছো, নিচতলা তো পানি উঠবে, পানি ওঠার পর জাহাজ তো ডুবে যাবে, এই কথা যদি না বলে 2 তলার লোকেরা, তাহলে বলুন তো এই জাহাজের নিচ থেকে পানি উঠে শুধু কি নিচতলাই মানুষের ডুববে, নাকি পুরো জাহাজ ডুববে? পুরো জাহাজ ডুববে, তাই তো? ঠিক তেমনিভাবে সমাজে রাসূল বলেন, সমাজে কখনোই কোনো জায়গায় যদি অন্যায় কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, ইসলাম বিরোধী অসামাজিক কার্যক্রম চলে, এই অসামাজিক ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজে যদি যারা সমাজের ভালো লোক রয়েছে, নামাজি রয়েছে, মুত্তাকি রয়েছে, দিনদার রয়েছে, তারা যদি বাধা না দেয়, তারা যদি প্রতিহত না করে, তাহলে ওই যে জাহাজের যেমনিভাবে নিচতলায় 2 তলায়, নিচতলায় মানুষ ফুটা করার কারণে পুরা জাহাজ ডুবে, অথচ 2 তলার মানুষের, 3 তলা মানুষের কোনো অপরাধ ছিল না, তারপরে পুরো জাহাজ ডুবে যায়। ঠিক তেমনিভাবে সমাজে কোনো মানুষ যদি অন্যায় কাজ করে, বেহায়াপনা কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, এই মানুষগুলোর প্রতি বাধা না দেওয়ার কারণে এই খারাপ মানুষগুলো, ভালো মানুষগুলো সহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবে গ্রেফতার করবেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের একদল সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন লানত করলেন। কেন লানত করলেন? কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, তারা লোকদেরকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাধা দিত না। এই জন্যেই
এই জন্যই তো বনি ইসরাইলের একদল সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন লানত করে দিলেন।